गुड इवनिंग फ्रेंड्स আমি অসীম কুমার পাত্র এক্স সার্ভিসম্যান তোমাদের সামনে কয়েকটা কথা বলার জন্য আজকে উপস্থিত হলাম। যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং লাইক করবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের পশ্চিমবাংলায় সামনে রয়েছে। সেই উদ্দেশ্যে দু চার কথা তোমাদেরকে গোচরে দেওয়ার জন্য, কি করলে আমরা সরকারি চাকরি পাবো, কেন আমরা সরকারি চাকরি পাই না, সমস্ত কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে। যদি তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটাকে দেখার চেষ্টা করো। আমরা জানি যে সরকারি চাকরি করতে হলে বয়স কত লাগে, আদৌ কি জানি? নিজেদের জিজ্ঞাসা করো। আমরা সবাই জানি যে 18 বছর না হলে সরকারি চাকরিতে আমরা যেতে পারি না, কিন্তু এমন এমন কিছু সেক্টর আছে যেগুলো সম্বন্ধে আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো, যেগুলো 16.5 বছর থেকেও সরকারি চাকরির জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। ইন্ডিয়ান নেভি, এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মি, তো এই সমস্ত সংস্থাগুলোতে যদি আমরা সরকারি চাকরিতে ইনভলভ করাই নিজেকে, তখন আমরা 16.5 বছর থেকেও আমরা সরকারি চাকরি উপযুক্ত হতে পারি। আদারওয়াইজ স্টেট গভর্নমেন্ট বা SSC-GD এই সমস্ত যে সমস্ত চাকরিগুলো রয়েছে সেগুলো 18 বছরের ঊর্ধ্বে রয়েছে। তারপরে রয়েছে ব্যাংক এবং রেলওয়ে। তো এই সমস্ত চাকরি পরীক্ষার জন্য আমাদের করণীয় কি কি হয়, কেন আমরা চাকরি পাই না, এই কথাটার উদ্দেশ্যেই আমি আজকে তোমাদের সামনে ভিডিওটা উপস্থিত করলাম। যে সরকারি চাকরি তো আমরা পশ্চিমবাংলার বুকে সবাই দিচ্ছি, কিন্তু আমরা কেউ জানি যে সরকারি চাকরি কত আছে? 10% ছেলেমেয়েরাই জানে যে সরকারি চাকরি দিতে হলে এই জিনিসগুলো লাগে। নাহলে তোমরা লক্ষ্য করবে যে তোমার বন্ধুবান্ধব যারা রয়েছে তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে, কিন্তু তারা জানে না সিলেবাস কী এক্সামের সরকারি চাকরি। তো আমি তোমাদের বারে বারে এটাই রিকোয়েস্ট করব, যদি তুমি এলিজিবল হও 16.5 বছর থেকে সরকারি চাকরির পেছনে পড়ে যাও, 18 বছর 19 বছরে তোমার সরকারি চাকরি 100% হবে। আর কেউ যদি 18 বছরের জায়গায় যাও, 21-22 বছরে তার সরকারি চাকরি হবে। সবথেকে সস্তা যদি হয় এই পৃথিবীতে কিছু জিনিস, সেটা হচ্ছে সরকারি চাকরি। কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করার পরে বা হায়ার এডুকেশন করার পরে যদি তুমি বিজনেস করতে চাও, তাহলে তোমার ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালো দরকার। কারণ বর্তমান দিনে যে বিজনেসের যে মার্কেট চলছে, সেই মার্কেটে নিজের বিজনেসকে এস্টাবলিশ করার জন্য যথেষ্ট পুঁজির প্রয়োজন হবে এবং যথেষ্ট ফেমাস হতে হবে। তা না হলে চপের দোকান, ফুচকার দোকান খুললে ওটাও এক ধরনের বিজনেস, বাট ওই বিজনেসে শুধু পেট ভর্তি হবে, আর ডেভেলপ করা কিন্তু খুব কঠিন ব্যাপার। আর যদি এমনি তুমি 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করে কোনো একটা ব্যবসা করো, সেখানে দেখবে তোমার পাশে আর একটা কম্পিটিটর তার পরের দিন খুলে দিয়েছে। তো দোস্ত, তোমাদের আমি একটাই কথা বারে বারে রিকোয়েস্ট করব, যে যদি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হয়ে থাকি, তাহলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর থেকেই আমরা সরকারি চাকরির দিকে যদি আমরা এগিয়ে যাই, তাহলে ভারতবর্ষে বিভিন্ন সেক্টরে প্রচুর ছেলে মেয়েদের চাকরি হচ্ছে। শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলার ছেলেমেয়েরাই আমরা এই জায়গাটা থেকে অনেকটা দূরে রয়েছি। একটা জিনিস আশ্চর্য লাগে যে একটা পশ্চিমবাংলার বুকে আমরা পড়াশোনা করি, কিন্তু আমরা পড়াশোনা করি যে সিলেবাস, সেই সিলেবাসের উপরে সরকারি চাকরির পরীক্ষা হয় না। রিজনিং এমন একটা সাবজেক্ট যেখান থেকে 25 নম্বরের কোশ্চেন হয়। সেই রিজনিং, যেটা লজিক্যাল ম্যাথ বলি আমরা, সেই রিজনিং অধ্যায় কোনো দিন আমাদের প্রথম শ্রেণী থেকে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত কোনো অধ্যায় নেই, কিন্তু আমরা সরকারি চাকরি দিতে গেলে সেখানে 25 নম্বর আমাদের ল্যাক হয়ে যায়। এই 25 নম্বর যারা প্রাইভেট স্কুলে পড়াশোনা করছে বাচ্চারা, তারা জানার জন্য তাদের জায়গাটা একদম নির্ধারিত হয়ে যাচ্ছে। আমরা যতই ভালো ম্যাথে হতে পারি, যতই ভালো জিকে পড়ি না কেন, তো 25 নাম্বার জন্য যদি কোনো কোশ্চেনে আমরা অনভিজ্ঞ থাকি, তখন সেখানে আমাদের নাম্বারস ক্যারি করতে যথেষ্ট কঠিন হয়। তো যাই হোক বন্ধু, তোমাদের সামনে এই কথাগুলো আমি তুলে ধরলাম। যদি আমি বর্তমান এখন পানিপারুল কিরণ ডিফেন্স একাডেমির সেক্রেটারি পদে রয়েছি, আর পানিপারুল কিরণ ডিফেন্স একাডেমি তোমাদের সামনে বিভিন্ন রকম চাকরি পরীক্ষার জন্য প্রস্তুত করায় বাচ্চাদের। সেই উদ্দেশ্যে যদি তোমরা কোনো রকমের সাহায্য নিতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে, গ্রুপে, ইউটিউবে সমস্ত জায়গায় আমাদের ইনফরমেশান দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে সমস্ত ধরনের চাকরি পরীক্ষার জন্য কি কি প্রস্তুতি নিতে হবে, অ্যাকচুয়ালি তুমি এলিজিবল কোন চাকরির জন্য, এই সমস্ত জিনিস যখন তুমি কাউন্সেলিং করার জন্য যদি তুমি নিজেকে ভাবো, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিজের জায়গাটাকে সিকিউর করতে পারো। আজকের দিনে সেন্ট্রাল গভর্নমেন্টের 8 পে কমিশন সামনে বেরিয়ে এসেছে। তো 8 পে কমিশন যখন হয়ে যাবে, একটা যদি সোলজার
তার মিনিমাম বেতন যদি 60,000 টাকা দাঁড়ায়, তাহলে এন্ড অফ দ্য সার্ভিস কমসে কম সে 10 কোটি টাকা ইনকাম করবে নিজের সার্ভিসে। তো আশা করি এমন কোনো ধরনের ব্যবসা তুমি করতে পারবে না তোমার লোকাল মার্কেটে যেখানে তুমি 10 কোটি টাকা ইনকাম করতে পারবে লাইফে। এক। দ্বিতীয় কথা, সবাই তো পারবে না। হ্যাঁ, আমি বুঝলাম যে একটা ক্লাসে 50 জন ছাত্র পড়ে, সে মাধ্যমিক করলো, উচ্চ মাধ্যমিক করলো, গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত গেল, কিন্তু এই গ্র্যাজুয়েশন লেভেল যেতে যেতে মাত্র 10% বাচ্চা বেঁচে যায় যারা ইঞ্জিনিয়ারিং, ডক্টর বা বিজনেসের দিকে এগোতে পারে, কারণ তাদের ফ্যামিলি সাপোর্টটা সেই ধরনেরই পায়। বাকি 90% বাচ্চা যা স্টুডেন্ট আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির হয়, তারা কিন্তু এই ধরনের জায়গাগুলোতে যেতে পারে না। তারা কি হয়, তারা বেকার হয়ে ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় কোম্পানিতে 10,000 15,000 টাকার জব করার জন্য ছুটে বেড়ায়। তাই আমি তোমাদের বারে বারে এটাই রিকোয়েস্ট করব যে যদি তোমাদের নিজের জায়গাটাকে সিকিওর করতে চাও, তাহলে মাধ্যমিক থেকে বা 9 থেকে তোমাদের লেগে পড়তে হবে সরকারি চাকরির পেছনে। যদি তুমি ক্লাস 9 থেকে ভেবে নাও যে আমাকে সরকারি চাকরি করতে হবে, তাহলে তুমি উচ্চ মাধ্যমিক লেভেলে গিয়ে যে কোনো একটা জায়গায় কিন্তু তুমি পারফর্ম করে যাবে। আর যদি তুমি ভাবো মাধ্যমিকের পর বা উচ্চ মাধ্যমিকের পর বা গ্র্যাজুয়েশনের পর, তাহলে বিভিন্ন চাকরি রয়েছে যেগুলো এজ ফ্যাক্টর করে, সেই সমস্ত চাকরি থেকে তুমি কিন্তু দূরে সরে যাবে। সো বন্ধু, তোমাদের এটাই বললাম বারে বারে যে যদি কোনো রকমের তোমরা পরিকল্পনা নিয়ে থাকো যে আমাকে এস্টাবলিশ হতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডকে স্ট্রং করতে হবে, যদি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হয়ে থাকো তুমি বা মেয়ে হয়ে থাকো, তাহলে যে কোনোভাবে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করে নিজের জায়গাটাকে কিভাবে সিকিওর করবে, কোন জায়গায় তুমি এলিজিবল, তুমি ডিফেন্সের জন্য এলিজিবল কি তুমি সিভিল সার্ভিসের জন্য এলিজিবল, তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করে নিজেকে এলিজিবিলিটি চেক করে নিতে পারো। সেটা কোনো রকমের আমরা এখানে মানে ফ্রি অফ কস্ট তোমাদের পরিষেবা দেওয়ার জন্য উপস্থিত রয়েছি। তো আমার ডেসক্রিপশানে সমস্ত নাম্বার রয়েছে, লিঙ্ক রয়েছে, তোমরা যোগাযোগ করে যে কোনোভাবে নিজের জায়গাটাকে সিকিওর করাতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরে আবার কোনো দিন দেখা হবে। জয় হিন্দ।